শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়। বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক দুই দেশের ইতিহাসের সবচেয়ে তলানিতে রয়েছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে অনধিকার চর্চা, জাতীয় পতাকার অবমাননা ও হাইকমিশনে হামলা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ এবং নিন্দার ঝড় বইছে বাংলাদেশ জুড়ে। এমন সময় দেশের সার্বভৌমত্বের ইস্যুতে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ইঙ্গিত করে তাদের নীরব ভূমিকার সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আসিফ নজরুল। ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে, এ নিয়ে অভিযোগ ভারতের। এমনকি বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে দেশটির গণমাধ্যম। এদিকে গত ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর এ অভিযোগ আরও জোরালো করে ভারত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের শীর্ষ মিডিয়াগুলোয় বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যাচার চলছে নিয়মিত। দেশের বিভিন্ন রাজ্যে চলছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও। এমন উত্তেজনাময় পরিস্থিতিতে গত ২ ডিসেম্বর আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর চালায় হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা। হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্কের জের ধরে এমনকি ভারতীয়দের মিথ্যাচার আর হাই কমিশনে আক্রমণ নিয়ে চুপ থাকতে দেখা যাচ্ছে একটি গোষ্ঠীকে। অন্যদিকে ভারতের এমন মনোভাব এবং সেদেশে বাংলাদেশি হাই কমিশনে হামলার ঘটনায় ব্যক্তিগতভাবে করা প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পাশাপাশি যারা প্রতিবাদ করেননি তাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রশ্ন ছুড়েছেন, জাতীয় সঙ্গীত ইস্যুতে যারা সরব ছিলেন, দেশের সার্বভৌমত্বের ইস্যুতে তাদের অনেকে নীরব কেন? গত সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছিলেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। সে সময় তার বক্তব্যের করা প্রতিবাদ জানিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সমর্থকরা। এছাড়াও বাম ঘরানার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকরাও প্রতিবাদ জানিয়েছিল। বিষয়টি দেশের সার্বভৌমত্বকে খাটো করা হচ্ছে বলে অভিযোগ ছিল তাদের। কিন্তু এখন দেশের সার্বভৌমত্ব প্রশ্নে ভারতের আগ্রাসন ইস্যুতে তাদের অনেকে নীরব আছেন। এই বিষয়টি ইঙ্গিত করেই আসিফ নজরুল ওই পোস্ট দিয়েছেন। আসিফ নজরুলের সেই পোস্ট দেওয়ার সাথে সাথে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।